আমাদের যে গণ অধিকার পরিষদের বা ছাত্র অধিকার পরিষদের সর্বোচ্চ নেতা, ছাত্র অধিকার পরিষদের সর্বোচ্চ নেতা আপনি, গণ অধিকার পরিষদ। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পরে এই প্রতিকূল পরিবেশে ক্ষমতার বলয়ের বাইরে থেকে গঠিত হওয়া ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রাজপথের অগ্নিগর্ভ থেকে গড়ে ওঠা যেই রাজনৈতিক দল, একমাত্র রাজনৈতিক দল, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ। একমাত্র ছাত্র সংগঠন, সেটা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ। সুতরাং ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ এই দেশের মানুষের বুকের ভিতরে, অন্তরের ভিতরে যেই স্থানটা দখল করে রেখেছে, একদম শহরনগর বন্দর থেকে শুরু করে একদমই তৃণমূলে গ্রামগঞ্জের মানুষের মনের ভিতরে যেই আশার সঞ্চার করেছে, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, সেই আশার বাস্তবতা কিন্তু নিয়ে আমরা এখন কাজ করতেছি। আমরা মনে করি যে মানুষকে আমরা সঠিক পথের নির্দেশনা দেওয়ার জন্য কাজ করতেছি, এবং মানুষ বিগত সময়ে আমাদের সাথে যেরকম ছিল, আগামী দিনেও এই রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানুষ আমাদেরকে সেইভাবে ম্যান্ডেট অবশ্যই দিবে। কারণ অনেকেই নতুন বন্দোবস্তের কথা বলছেন, নতুন পরিবর্তনের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, কিন্তু তারা সেই তাদের কমিটিতে আওয়ামী লীগের দাগি লোকদেরকে পুনর্বাসিত করতেছেন। তারা পেশিশক্তি এবং কালো টাকার সংঘাত সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন। তাহলে মুখে বললে তো আর হবে না, কাজে করে দেখাতে হবে। সেজন্যই আমি তরুণদের উদ্দেশ্য বলবো যে আপনারা ক্ষমতার মোহে পড়ে, পেশিশক্তি কালো টাকার মোহে পড়ে বিপদগামী হবেন না। সঠিক রাজনীতির পথে থাকুন, প্রকৃত নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে থাকুন, দেশের জন্য কাজ করুন।